হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের কারণে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথুস কুনহাদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা হবে, কিন্তু তিনজন ব্যক্তি ছিলেন এই দলের এই পারফরমেন্সে বা এই জয়ের পেছনে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ সদস্য, যেই তিনজনকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা না করলেই নয়। এবং কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের সাথে এই তিনজনের পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়টা একটু তুলে ধরতে চাই। নাম্বার 1, মিডফিল্ডে একটা ব্যক্তির যেই অনবদ্য পারফরমেন্স, যেটা অনেকের হয়তোবা চোখে পড়েছে, তিনি হচ্ছেন লুকাস পাকুয়েতা। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া সত্ত্বেও কার্লো আনচেলত্তি হাইতির বিপক্ষে তাকে সরাসরি সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা থেকে সরিয়ে এনে তার কাজ ছিল অ্যাবসলিউটলি সেটা একটু ভালো করে, এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা যদি আপনি দেখেন খুব ভালো করে বুঝবেন। একজন সেন্টার মিডফিল্ডার হওয়ার কারণে তিনি কিছুটা ডিপে নেমে এসেছেন, সহযোগিতা করেছেন কাকে? ডগলাস সান্তোসকে। একটু নিচের দিকে নেমে এসে বাম সাইডে যখন একজন প্লেয়ারকে সহযোগিতা তিনি করেছেন, তখন হাইতির যেই উইঙ্গাররা রয়েছেন তারা এই জোনটা দিয়ে খুব বেশি একটা থ্রেট ক্রিয়েট করতে পারেনি। আর ডগলাস সান্তোস যতটা সলিড ছিলেন, এবং এই সলিডিটির কারণে তিনি যেমন ডিফেন্স থেকে উপরে উঠে যেতে পেরেছেন শুধুমাত্র এই লুকাস পাকুয়েতার এই জায়গাটায় ব্যাকআপ দেওয়ার কারণে। তার কারণ ডগলাস সান্তোস যখন প্রয়োজন অনুযায়ী উইঙ্গারের জায়গাটায় একটু সাপোর্ট দেওয়ার জন্য, ভিনিসিয়াস জুনিয়রকে সাপোর্ট দেওয়ার জন্য উঠে গেছে, ঠিক সেই জায়গায় লুকাস পাকুয়েতা একটু ডিপে চলে এসেছেন, এবং এই ডিপারের জায়গাটায় ক্যাসিমিরো এসে আবার লুকাস পাকুয়েতাকে সঙ্গ দিয়েছেন। এই দুটো সঙ্গর কারণে ডগলাস সান্তোস উপরে উঠতে পেরেছেন, নিচেও নামতে পেরেছেন। তাহলে বোঝা যায় যে কার্লো আনচেলত্তি ট্যাকটিক্যালি এই জায়গায় যে একটা মাইন্ড গেম খেলেছেন, সে মাইন্ড গেমটা সত্যিকার অর্থে কাজে দিয়েছে। লুকাস পাকুয়েতার সাথে ডগলাস সান্তোস এই জায়গাটায় দুর্দান্ত একটা মিশেল তৈরি হয়েছে। দুজন ব্যক্তিকে নিয়ে তো বললাম, ডগলাস সান্তোস এবং লুকাস পাকুয়েতা। আরও একজনের নাম বলবো, তার সাথে আরও একজন ব্যক্তি ছিলেন সাপোর্টিভ রোলে। তিনি কে? দানিলো। যেই দানিলোকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এমনকি কেউ কেউ তো এমনও বলেছেন যে কার্লো আনচেলত্তির গোপন ভিডিও আছে নাকি এই লোকটার কাছে, যে ঘুরে ফিরে এই লোকটাকেই কেন ডাকা হয়। সেই লোকটাই কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন। তিনি হচ্ছেন দানিলো। ছিলেন কোথায়? রাইট ব্যাক পজিশনে। তাকে সহযোগিতা করেছেন ব্রুনো গিমারাইজ। নিচে নেমে এসেছেন। যেই কাজটা লুকাস পাকুয়েতা করেছেন, একই কাজটা ব্রুনো গিমারাইজ করার কারণে, একটা যোগ্য সঙ্গ পাওয়ার কারণে তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স পাওয়া গেছে। ইনফ্যাক্ট আরও একটা জায়গা যদি মেনশন করে বলি, যে অ্যালিসন বেকার একটা দুর্দান্ত সেভ দিয়েছিল, নিশ্চয়ই মনে আছে। সেই সেভটার পরে দানিলো সেকেন্ডবারে গিয়ে একটা দুর্দান্ত ক্লিয়ারেন্সও দিয়েছিলেন। তার বোঝা যায় যে বয়সের ছাপ পড়ার কারণে আপনার কাছে এই মুহূর্তে বা আগেকার দিনে দানিলোকে অপছন্দের জায়গাটায় আপনি রাখলেও দিন শেষে দানিলো এই যে পারফরমেন্সটা দিয়েছে, এই পারফরমেন্সে আপনার আসলে খুশি হওয়া ছাড়া উপায় নাই। দেখুন, কার্লো আনচেলত্তির স্কোয়াডের অবস্থা একেবারে যা তা। তার কারণ আপনি রদ্রিগোর কথা বলেন, এস্তেভার কথা বলেন, এবং সর্বশেষ যেই নামটা যুক্ত হলো রাফিনহা, তো এই একটা জোনে তো তিনি একেবারেই অবস্থা খারাপ হয়ে গেছেন। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে তিনি আরও একটা কথা বলেছিলেন, সে কথাটা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, যে ব্রাজিলের দুই পাশের দুই ফুল ব্যাকে যারা আসলে বিগত দিনে ছিলেন, ওই রকম নাম চিন্তা করতে গেলে ব্রাজিল এই মুহূর্তে এই জায়গাগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে। সেই স্ট্রাগলিং পিরিয়ড তো এখনও শেষ হয় নাই। সেই জায়গা থেকে ব্রাজিলের বর্তমান অবস্থা চিন্তা করলে দানিলো যে পারফরমেন্সটা দিয়েছে, সেই পারফরমেন্সটাকে আপনি একেবারে ফেলে দিতে পারবেন না। এই দুটো জায়গা নিয়ে সব থেকে বেশি ভয় ছিল ব্রাজিল। আপনি যদি ব্রাজিলের খেলা কম বেশি দেখে থাকেন, তাহলে এই দুই ফুলব্যাক নিয়ে খুব বেশি অসন্তুষ্ট থাকার কথা। আর হাইতির বিপক্ষে এই জায়গাটাই সব থেকে বেশি মাস্টার স্ট্রোক, বা কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স অনুযায়ী দুর্দান্ত একটা ফলাফলের কারণে বা পারফরমেন্সের কারণে ব্রাজিলের উইক জোনটা যথেষ্ট পরিমাণে মোটামুটি ব্যাকআপ তৈরি হয়ে গেছে। আগামী ম্যাচে অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সমীকরণ কি, সেটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলতে চাই। কিন্তু আগামী ভিডিওতে নেইমার জুনিয়র যখন ফিরে আসবেন, তখন তাকে ফুল টাইমের জন্য খেলাক বা অল্প সময়ের জন্য খেলাক বা শুরু থেকে খেলাক, যতটুকু খেলাক না কেন, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স অনুযায়ী এই ম্যাচে যেমন ট্যাকটিক্স দেখেছেন, সেই ম্যাচে একই ট্যাকটিক্স আপনি দেখবেন না, শুধুমাত্র নেইমারের কারণে। নেইমার যখন আসবেন তখন ট্যাকটিক্যালি অনেকটা পরিবর্তন চলে আসবে। তবে হাইতির বিপক্ষে যেই তিনজন ব্যক্তি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, অন্যান্যদের ভালো পারফরমেন্সের আড়ালে যেন এই তিনজনকে প্রশংসা করতে আপনি ভুলে না যান, সেটা একটু মনে করিয়ে দিলাম। আপনারা এই তিনজনের খেলা কেমন দেখেছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।